আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখেন আজকে বাজারে কি কি আনছে। তো এগুলো হচ্ছে বেগুন। তো আজকে বেগুন দিয়ে কিছু রান্না করব না, আজকে হচ্ছে পটল দিয়ে রান্না করব। এই যে পটল নিয়ে আসছে, পটলের জন্য নতুন একটা রেসিপি আসছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন, এই পটল যারা খায় না তারাও এই রান্নাটা করলে খাবে, এত মজা হয়। কোনো মাছ মাংস কিন্তু কোনো কিছুই দিব না, শুধু পটলের জন্য নিরামিষের মতো রান্না করবো। তো আমি পটলগুলা এইভাবে ছিলে নিছি, আমি কিন্তু এসরাই নিছি, আমি ওই যে সিল্কা সব ফালাই দিইনি, ঠিক আছে। আর আলুগুলো এইভাবে গোল গোল করে নিছি। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলে দিতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয় এইভাবে দিলে ভালো। তো এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এখানে হলুদ আর লবণ দিয়ে ভাজা নিব। এই যে আমি ভাজা নিছি, মানে বেশি ইয়েও করতে পোড়া পোড়াও না, আবার বেশি কাঁচাও না, ঠিক আছে। তো মশলা দিয়ে দিয়েছেন হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা। আর এখানে হচ্ছে আমি এই যে সরষা বাটা দিয়ে দিছি। এটা এখানে মেন নিয়ে এই সরষা দিয়ে রান্না করতে হবে। আর এখানে নিয়ে দিচ্ছি টমেটো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে তেল বের হয়েছে। তো আমার মশলাটা কষানো কিন্তু প্রায় শেষ। এখন আমি হচ্ছে এগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিব, যাতে যদি একটু কাঁচা কুচা থাকে। তো আমি এখন হচ্ছে এটা পানি দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু একটু কষাই নিছি ভালো করে। তো তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিলাম, অল্প পানি দিব। টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা উপরে। ধন্যবাদ, আমার তরকারি রান্না শেষ।